আসতে কষ্ট হয়, যাতে কষ্ট হয়, ফ্যানের জন্য কষ্ট হয়, কারেন্ট চলে যায়, ফ্যান নষ্ট হয়ে গেছে। এখানে আমাদের ফ্যান নেই, 2 জায়গায় ফ্যান নেই, এখানে নেই আর ওখানে নেই। ওখানে বসলে কষ্ট হয় আর গা খুব ঘামে। অনেক সুন্দরভাবে ক্লাস করতে পারতো, কারণ সকাল 12টা পর্যন্ত মানে দুপুর 12টা পর্যন্ত গরমের তীব্রতা একটু কম থাকে। সে কারণে আমাদের মনে হয় যে সকালে শিফট যদি করা যায় তাহলে বাচ্চারা অনেক ভালোভাবে করবে। এ পর্যন্ত কয়েকজন বাচ্চা তো অসুস্থ হয়ে স্কুলে আসছে না, কারণ গরমে গা ঘেমে তাদের জ্বর, আবার অনেক সময় বাচ্চারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আমি লাইনে পিটি করাতে যখন যাচ্ছি তখন আমি খুবই ভয় পাচ্ছি, কারণ অভিভাবকদের থেকে আসছে না, পিটি করাতে গেলে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। মানে এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যে অবস্থা, গরমের যে তীব্রতা, সেক্ষেত্রে আমাদের তো 9টা থেকে 11টা 45 পর্যন্ত মোটামুটি আমরা চালাতে পারছি। এখনও গরম, সকাল থেকে গরম শুরু হয়, তারপরও খুবই কষ্ট হয়। কিন্তু এই 12টা থেকে যে শিফটটা শুরু হচ্ছে, সেই বাচ্চাদের নিয়ে চালানোটা মানে দুর্বিষহ। আমরা তো শিক্ষক, আমাদের একরকম, আমরা তো শিক্ষক, আমাদের সহ্য শক্তিটা একরকম, কিন্তু বাচ্চারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু বাচ্চার ডায়রিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, এগুলো তো রোগ আছে। আমরা উপস্থিতি যখনই নিতে যাচ্ছি তখনই দেখছি যে কি হয়েছে, বাচ্চা অসুস্থ, জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, এরকম। তা অভিভাবকদেরও এটা নিয়ে আপত্তি যে একটু সকালের দিকে যদি ম্যাডাম দিতেন। তা আমাদের তো আসলে এখানে কোনো পদক্ষেপ নেই, করণীয় কিছু নেই। তাপদাহ চলছে এই সময়ে, ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়ার পথে এবং শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রে খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তদুপরি বাজেট সংকটের কারণে বৈদ্যুতিক ফ্যান কম, ফ্যান সংখ্যা বৃদ্ধি পাইলে ওদের গরমে কষ্ট ক্লাসে কমবে। আর বিদ্যুৎ না থাকার কারণেও তো সমস্যাটা হয়, যে কারণে আর্লি স্কুল শুরু করে তীব্র তাপপ্রবাহ দুপুর সময় হওয়ার পূর্বেই যদি বিদ্যালয়টা শেষ করা হয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের শরীরের ক্ষেত্রে উপকার হবে। সমস্যা যেটা বাচ্চাদেরকে নিয়েই সমস্যা বেশি হচ্ছে, এই গরমে বাচ্চারা স্কুলে আসতে চাচ্ছে না, এটা একটা সমস্যা। আর যারা আসতেছে তারা আবার অসুস্থ হয়ে যাচ্ছে, যার কারণে আমি আবার এই যে নিজের স্লিপের টাকা না পাওয়ার সত্ত্বেও আমি নিজের টাকা খরচ করে 3টা ফ্যান কিনেছি, কিন্তু 3টা ফ্যান আসলে পর্যাপ্ত না। আর এই ফ্যানগুলো অনেক পুরাতন, যে ফ্যানগুলো আসলে চলে আস্তে ধীরে, মানে যা চলে এভাবে আসলে আমাদের বাতাসটা লাগতেছে না, বাচ্চারা আরও অসুস্থ হচ্ছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ফ্যান নেই, আরও ফ্যানের প্রয়োজন। আর ফ্যান যেটা ভবন, একটা রুমের মধ্যে গাদাগাদি করে ক্লাস নিতে হচ্ছে, একই রুমের মধ্যে 2টা ক্লাসে চালানোর লাগে। আসলে এভাবে বাচ্চাদের ক্লাস নিলে আমাদের মানে জিনিসপত্রও ভালো থাকতেছে না, প্লাস হচ্ছে বেঞ্চেরও সংকট, আবার বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে আমার একটা ভবন আসলে খুব জরুরি। ভবনটাও হচ্ছে 1-2 রুমের ভবন না, যেটা 2 রুমের একটা ভবন এসেছিল, যেটা আমরা নিই নাই। আমাদের ভবন আসলে পর্যাপ্ত, আর যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা পরিত্যক্ত, বিল্ডিংয়ের বিমটি ভেঙে গেছে, আসলে এর মেরামত করা সম্ভব না। আর কালার টালার উঠে আরও খারাপ অবস্থা। একটা পৌরসভা, একটা স্কুল হিসেবে আসলে এভাবে আসলে খুব কঠিন, মানে পরিচালনা করা খুব কঠিন হয়ে যায় আমার জন্যে। আমি আসার পরে নিজের টাকা খরচ করে আমি হিসাব করতে ভয় পাই যে আমি কত টাকা খরচ করলাম, এরকম অবস্থা। ভৌগোলিক অবস্থার কারণে আমাদের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর জেলার তাপমাত্রা অনেক বৃদ্ধি অন্যান্য জেলার তুলনায়। আমাদের এই স্কুলের যে শিডিউল টাইমটা আছে সেটি আছে সেন্ট্রালি তৈরি করে দেওয়া, সেই হিসাবে সারা বাংলাদেশে একই টাইমে স্কুলগুলো পরিচালিত হয়। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে নতুন করে স্কুলের টাইম শিডিউল হওয়া প্রয়োজন আমি মনে করি ব্যক্তিগতভাবে। এই তাপমাত্রার জন্য আমাদের ছেলেমেয়েদের উপস্থিতি কমে যাচ্ছে, তারা অনেক হিটজনিত কারণে অনেক রোগে আক্রান্ত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা অচিরেই আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের সাথে কথা হবে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনব। তারা আমাদেরকে নিঃশেষাদা হয়ে এই বেল্টের জন্য আলাদা কোনো টাইম শিডিউল করতে পারেন কিনা সেটা আমরা অনুরোধ করব। যদি হয় সেটি হলে আমাদের এলাকার ছেলেমেয়েদের জন্য খুব ভালো হবে। আর সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে গরমের জন্য যেটা আছে সেটি আমরা
যে সমস্ত স্কুলগুলোতে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই সেগুলোতে আমাদের সিলিপ ফান্ডের যে বরাদ্দ আছে সেখান থেকে যতটা সম্ভব আমরা এটা মেকআপ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব সেই সমস্যাগুলো দূর করার জন্য স্কুল ফান্ডে যে সিলিপ ফান্ডে যে বরাদ্দ দেওয়া হয় সেখান থেকে এই ফ্যান কেনার একটা প্রভিশন রাখা উচিত এবং বরাদ্দের পরিমাণও বাড়ানো উচিত। তাহলে আমাদের ছেলেমেয়েদের শ্রেণীকক্ষে পাঠদান সাবলীল হবে এবং তারা আনন্দের সাথে শ্রেণীকক্ষে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।